খুলনার রূপসাঘাটে বাংলাদেশ কৃষি ব্যাংকের এক শাখায় ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। ব্যাংকের তালা ও ভল্ট ভেঙে এই টাকা চুরি হয়। শুক্রবার রাত 10:30টার পর এই ঘটনা জানাজানি হয়। ঘটনার পর থেকে পুলিশ দোষীদের ধরতে অভিযান শুরু করেছে। খুলনা থেকে মোস্তফা জামালের রিপোর্ট। খুলনার রূপসা উপজেলার বাণিজ্যিক এলাকা রূপসাঘাটে বাংলাদেশ কৃষি ব্যাংকের রূপসা শাখা একটি 3তলা ভবনের 2য় তলায় ভাড়া নিয়ে দীর্ঘদিন থেকে এখানে চলছে ব্যাংকের কার্যক্রম। বৃহস্পতিবার রাতে ব্যাংক বন্ধ করে চলে যান কর্মকর্তারা। পরদিন ভোর 5:30 থেকে 8টার মধ্যে ব্যাংকের 5টি তালা কেটে ও ভল্ট ভেঙে টাকা লুট করে দুর্বৃত্তরা। তবে লুটের ঘটনা শুক্রবার রাত 10টার আগে জানাজানি হয়নি। স্থানীয়রা রাতে তালা কাটা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আমাকে 10:17 ফোন দিয়েছে সিকিউরিটি, তখন আমি আসছি। আসার পরেই দেখতেছি আপনারা যেটা দেখতেছেন। টাকা ছিল আসলে 16,00,000 টাকা ছিল। সেখানে 1500 টাকা আছে, 1420 টাকা আছে, আর নাই, সব নিয়ে গেছে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক ছিল না, জানান পুলিশ কর্মকর্তারা। পরবর্তী রিপ্লেসমেন্ট আসার আগেই সিকিউরিটি গার্ড স্থানটা ত্যাগ করে। এই সুযোগে আমরা ধারণা করছি যে এই সুযোগে যে দুষ্কৃতিকারী বা যারা চোর আছে তারা এই কর্মকাণ্ডটি ঘটিয়েছে। তো আমরা থানা পুলিশ বিষয়টা খুবই গুরুত্ব সহকারে নিয়েছি। তদন্তের স্বার্থে ব্যাংকের সিকিউরিটি গার্ড আবুল কাশেম, তরিকুল ইসলাম এবং আবদাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।